السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো অক্লান্ত পরিশ্রমের পরে ঐতিহ্যবাহী জামতলা মাদ্রাসার বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল কোরআন মহান বিশ্ব নিয়ন্তার এক মহাদান। এই কোরআনুল কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি সূরা, যতগুলি কথা, যতগুলি বাক্য তুলে ধরেছেন, প্রত্যেকটি কথাই আমাদের জন্য জরুরি, অত্যাবশ্যকীয় বিধান। এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন এর সবটুকুই যদি আমরা আমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করি তাহলে আল্লাহ তাআলা সেই কাজ করার জন্য আমাদেরকে তৌফিকও দান করবেন। আমি পবিত্র কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। এই সূরার সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যতদূর পর্যন্ত আমার সাউন্ড যাচ্ছে, যারাই আমার কথা শুনতে পাচ্ছেন সকলের কাছে অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য মনোযোগ সহকারে শুনতে চেষ্টা করবেন আল্লাহ তাআলা কি বলেছেন এই সূরায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের বলেন, আল্লাহ তাআলা প্রথমে বলেন ওয়াল আসর। আসর শব্দের অর্থ হচ্ছে সময়, আসর শব্দের অর্থ হায়াত ইত্যাদি আরো অনেক কিছু হতে পারে। আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে, প্রথম অংশে সময়ের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, কিন্তু তারা নয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নেক কাজ করেছে এবং সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজ থেকে নিষেধ করেছে। চারটা গুণ যেই ব্যক্তির ভিতরে থাকবে আল্লাহ তাআলা বলেন তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আসরের মধ্যে বলেন, আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে, কিন্তু ওই সকল মানুষ যাদের মধ্যে ৩-৪টা গুণ থাকবে, 4টা গুণে বিশিষ্ট যারা হবে সেই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়। 1 নম্বর হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ মানে এই নয় আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে একবারে মানি, শুধু এটার মধ্যেই ক্ষান্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার মানে হলো
আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের জন্য যতগুলি বিধান আরোপিত করেছেন, যতগুলি বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, সেই সমস্ত আদেশ এবং বিধানগুলিকে আল্লাহর সন্তুষ্টির জন্য মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো যদি আমরা মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনাটা আমাদের পরিপূর্ণ হবে। সুতরাং আমরা যদি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে না চাই, এক নম্বর কাজ হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর গুণের কথা বলেছেন সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুই নম্বর গুণের কথা, ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, যারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না, তাদের মধ্যে চারটা গুণ থাকা আবশ্যক। এক নাম্বার গুণ হচ্ছে সে আল্লাহর প্রতি ঈমান আনবে। দুই নাম্বার গুণ হচ্ছে নেক আমল করবে, তার আমলের মধ্যে কোনো কমতি থাকবে না। আল্লাহ তাআলার সমস্ত আদেশ এবং নিষেধগুলো মেনে চলার চেষ্টা করবে। নেক আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হচ্ছে নামাজ। এই নামাজকে যে ব্যক্তি ঠিকভাবে আদায় করতে পারবে, হাসরের ময়দানে সব আমলকে উপেক্ষা করে নামাজ যদি আল্লাহর কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলেছেন, চারটা গুণ যার ভিতরে থাকবে, মহান আল্লাহ তাআলা তাকে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত করবেন না। এর তিন নাম্বার গুণ হচ্ছে যে ব্যক্তি মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বললেন, চার গুণ বিশিষ্ট মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করবেন না। এক নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, আল্লাহর সমস্ত সৃষ্টিগুলোকে বিশ্বাস করবে। দুই নম্বর গুণ হচ্ছে সে নেক আমল করবে, বিশেষ করে নামাজ পড়বে, বিশেষ করে নামাজ আদায় করবে, যাকাত ফরজ হলে যাকাত আদায় করবে, রোজা রাখবে, সৎ কাজে আদেশ করবে। তিন নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, তিন নম্বর গুণটাও তার মধ্যে চলে যাবে। চার নম্বর গুণের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চার নম্বর গুণ হচ্ছে আমার কোন বান্দা অথবা আমার কোন বান্দি যদি মানুষকে ধৈর্যের আদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়, তাহলে ওই ব্যক্তির মধ্যে চার নম্বর গুণটাও চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল আসরের মধ্যে আল্লাহ বললেন, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু চার শ্রেণীর মানুষ নয়। এক নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি নেক আমল করবে। তিন নম্বর হচ্ছে যে সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। চার নম্বর গুণ হচ্ছে যে একে অপরকে ধৈর্যের আদেশ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে যাও, তোমার যত প্রয়োজন আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেক আমল করবে এবং ধৈর্য ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের এমন একটা মাকামে পৌঁছে দিবে, যেই মাকামের জন্য সে জীবনে কখনো আল্লাহর কাছে আশাবাদী ছিল না। সুতরাং যতদূর পর্যন্ত আমার এই আওয়াজ পৌঁছে যায়, যারা আমার এই কথাগুলো শুনছেন, চার গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করেন। এক নম্বর হচ্ছে আল্লাহকে বিশ্বাস করেন, দুই নম্বর হচ্ছে নেক আমল করেন, তিন নম্বর হচ্ছে একে অপরকে ধৈর্যের আদেশ দেন, চার নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ করেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করেন, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন চান তো মৃত্যুর পরে পরেই আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে
বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী আমাদের সকলকে জীবন যাপন করার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বড় হুজুরের নেক হায়াত, সমস্ত হুজুরদের নেক হায়াত কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।